কিন্তু আমরা যদি বসে থাকি না, আগে বাড়ির সবাই ভক্ত হোক, তারপরে আমি জপ করব, ওই জন্য যেন আমরা অপেক্ষা না করে থাকি, তাহলে কিন্তু আমরা ভুল করব। বাড়িতে সবাই ভক্ত হতে হতে আমরা ততদিন বেঁচে থাকবো কিনা সেটাও তো ঠিক নেই। স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুভং মনোভির, যে যেই পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতির মধ্যে থেকেই সে ভগবানকে আরাধনা করবেন। এইটি হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরির নাম করো রে। সুখ দুঃখ, সেখানে তো মহাপ্রভু বললেন না যে সুখে ভগবানের নাম করো রে, না, সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরির নাম করো রে। এইটি মহাপ্রভুর শিক্ষা, গায়ে গোড়া মধুর স্বরে। মহাপ্রভু এই শিক্ষা উনি মধুর স্বরে উনি দিয়েছেন। তো ভগবান উনি মহাবেদান্য রূপ ধারণ করে এই কলিযুগের প্রারম্ভে শ্রীমান মহাপ্রভু রূপে অবতীর্ণ হলেন মায়াপুর ধামে। শিল প্রভুপাদ মহাপ্রভুর শিক্ষাকে সারা বিশ্বে প্রচার করলেন। আমাদের গুরুবর্গরা সেই প্রভুপাদের শিক্ষা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে ভালো ভক্ত হওয়ার জন্য সেই পরিকাঠামো দিয়েছেন। কেন আমরা গ্রহণ করব না?